হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আরও একটা বছর পর গণেশজি আবার আমার বাড়িতে আসছে। তো আনন্দ তো আছেই, কিন্তু তার সাথে একটু মনটা খারাপও আছে, কারণ এই বছর সেইভাবে আমরা গণেশজিকে আনতে পারছি না। আমার শরীরটাও ভালো নেই, আর বাইরে একটু ট্রিটমেন্টে যেতে হবে, তাই জন্য সেরকমভাবে এবার কোনো আয়োজন করা হয়নি। তো বাড়িতে যেহেতু যেখানটা পুজো করব সেই জায়গাটা একটু ডেকোরেশন করা হচ্ছে ফুল দিয়ে, আর আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় গণেশজিকে আনতে। তো প্রত্যেক বছর যেরকম আমি বরণ করে গণেশজিকে ঘরে রাখি, সেরকমভাবেই আমি কিন্তু বরণও করছি, কারণ সুখ সমৃদ্ধি নিয়েই গণেশজি আমার বাড়িতে আসছে। আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে এইভাবে বরণ করে ওনাকে ঘরে তোলার। তো যাই হোক, আমার বাড়িতে এই বছর সেরকমভাবে কেউই আসেনি, আত্মীয় স্বজনও সেইভাবে আসেনি, কারণ এখন যা পরিস্থিতি চারিদিকে সবাই অসুস্থ, মোটামুটি কারণ না কারণ কিছু না কিছু লেগেই আছে। আমারও শরীরটা ভালো না, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে কিন্তু দায়িত্বটা পুরো বাড়ির বউয়েরই পড়ে যায়। আর পুজোতে তো যেমন তেমনভাবে সবাই মিলে আয়োজন করা হয়, কিন্তু আগে পরের যে মানে খাটনিটা সেটা কিন্তু নিজের উপরেই পড়ে। তো এসছে শুধু আমার মাসি শাশুড়ি, এখন মাসি শাশুড়িও বরণ করে নিচ্ছে। তারপর যেখানে বসানো হবে গণেশজিকে সেখানে আমি বসিয়ে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে বসিয়ে দিয়েছি। আর মুখটা দেখো আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কারণ যখন পুজো হবে ঘট বসাবো তখনই কিন্তু আমি এই লাল কাপড়টা তুলি, তার আগে কিন্তু আমি তুলি না। তো এইটা হচ্ছে নেক্সট মর্নিং, আজকে গণেশ চতুর্থী। তো আজকে দেখো আমি গণেশজির মুখটা খুলে দিয়েছি, আর কেমন হয়েছে আমার গণেশজি দেখতে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। এবার দেখো আয়োজন করা হচ্ছে কিভাবে সাজানো যায়, কতটা সুন্দর লাগে সেইভাবে করানোর। আর গণেশজির প্রিয় কালার হচ্ছে লাল, হলুদ, মানে বিভিন্ন রকম কালারফুলটা বেশ পছন্দ করে, তাই জন্য আমি দেখো গণেশজির দু হাতে একটু জবা ফুল দিয়ে দিচ্ছি। আর এইটা ছোট্ট আমার গণেশ, যেটা সারা বছর পুজো পায়, তাকেও কিন্তু আমি একটা জবা ফুল দিয়ে দিয়েছি। আর ছোট্ট পিতলের আমি গণেশজিকে 12 মাস পুজো করি ওখানে। আর আমার বাড়িতে কিন্তু দুবার গণেশ পুজো হয়, একটা কালী পুজোর সময় আর একটা হয় আমার এই গণেশ চতুর্থীর সময়। তো তারপরে দেখো আমি রঙ্গোলি বানিয়ে নিয়েছি, জায়গাটা পরিষ্কার করে, যেহেতু ওখানে ঘট পাতা হবে তাই রঙ্গোলি দিয়েই ওর উপরেই আমি বসানোর চেষ্টা করব ঘরটা। আর তারপরে 9টার মধ্যে যেহেতু ব্রাহ্মণ আসার কথা ছিল, সবাই মিলে হাতে হাতে করে ঠাকুরের কিন্তু আয়োজন সব হয়ে গেছে। তারপর দেখো আমি আর আমার হাজব্যান্ড পুজোতে বসে পড়েছি, আর ব্রাহ্মণও চলে এসছে। আর ইনি কিন্তু আমাদের পুজোটা করে, আর ইনি কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করে। অনেক ব্রাহ্মণকে আমি দেখেছি, তারাই মন্ত্র পড়ে, তারাই ফল তারপরে ভোগ নিবেদন নিজেরাই করে, কিন্তু উনি আমাদেরকে দিয়েই সবটা করায়, আমরাই সবটা করি, মন্ত্রটা শুধু উনি বলে। আর এতটাই সুন্দরভাবে পুজোটা করে, যারা দেখেছে তারা সবাই বলেছে খুব সুন্দর। আর লাকিকে দেখছো তো, লাকি সকালবেলায় উঠে পড়েছে আর শুধু বদমাইশি, খালি গণেশজিকে জড়িয়ে জড়িয়ে ধরছে আর আদর করছে। ও যে কী আনন্দ পায় কী জানি, ভগবান জানে। আর এবার আমি সেইভাবে আয়োজন করতে পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, আর তার জন্য আমাকে একটু বাইরে ট্রিটমেন্টে যেতে হবে। ওই জন্য সেইভাবে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আগের বছর সবাইকে বলা হয়েছিল, কিন্তু এবার কাউকেই বলতে পারিনি। সবাই বলেছে ছোট করেই করতে, তো ছোট করেই করেছি ওই কারণে। আর এসছিল শুধু আমার এক দেওর আর মাসি শাশুড়ি। আর মাসি কিন্তু সব অনুষ্ঠানেই আমাদের সাথে থাকে, মাসি মামি, কিন্তু মামিও অসুস্থ বলে আসতে পারেনি। কিছু তো করার নেই, মানুষের শরীর। আর মনটাও এই জন্যই খারাপ যে আগের বার যেইভাবে আমি এনেছিলাম গণেশজিকে বাজনা টাজনা বাজিয়ে, এবার কিন্তু সেইভাবে কিছুই করতে পারিনি। আর কয়েকজনকে বলেছিলাম, লাকির ফ্রেন্ডদের, লাকি খুব বায়না করছিল ফ্রেন্ডদের বলার জন্য, তো ফ্রেন্ডদের বলা হয়েছিল, আর ওর মা বাবাকে বলা হয়েছিল, আর কাউকেই আমি বলতে পারিনি। তো দেখো পুজোয় আমরা বসে পড়েছি। এখন পুজোর পরে কিন্তু যজ্ঞটা হবে, যজ্ঞর পরে আরতি হয়ে তারপরে পুজোটা আমাদের সম্পূর্ণ হয়। তো এখন দেখো পুজো মোটামুটি হয়ে গেছে, যা যা করার সব কিছু আমরা দুজন মিলে করে নিয়েছি। আর এবার যজ্ঞর ব্যবস্থা হচ্ছে, যজ্ঞটা হবে। আর যজ্ঞের আগুনটা কিন্তু অনেকটা উঁচুতে উঠেছিল, আমি পুরোটা ব্যাখ্যা হয়তো জানি না, কিন্তু আমি শুনেছি যে যজ্ঞের আগুন নাকি উপরের দিকে ওঠা, যত উঠবে তত নাকি ভালো, বাড়ির মঙ্গলের জন্য। হয়তো অনেকে অনেক কিছু জানে, কিন্তু আমি অতটা বিস্তারে জানি না। আর লাকি
মানে এতই ধুয়ো হয়ে গেছিলো চারিদিকে, লাকি 14 বার খালি উপরে যাচ্ছে, যে থাকতে পারছে না, আবার একা একা উপরে থেকে আছে বলে আবার নিচে চলে আসছে, আর বলছে আমার চোখ জ্বালা করছে। তো এইভাবে দেখো আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয় খুব ভালোভাবে, মানে মনটা পুজো দিয়ে শান্তি হয়, যেহেতু ব্রাহ্মণটা আমরা খুব ভালো পেয়েছি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যজ্ঞের আগুনটা অনেকটাই উঁচুতে উঠেছিল। আর তারপরে শুরু হবে আরতি। আর আরতিটা কিন্তু এত সুন্দর, উনি মানে ব্রাহ্মণ মশাই যে আছে সে এত সুন্দর গান গেয়ে আরতিটা করানো হয়। হয়তো আমার চোখে তো প্রথম, আমি তো এরকম দেখিনি, এই 3 বছর ধরেই দেখছি, যেহেতু 3 বছর ধরেই আমার বাড়িতে পুজোটা হচ্ছে। আর ইচ্ছা আছে সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে, সবার শরীর ভালো থাকে, 2 মেয়ের সবার পরিবারের সবার যদি শরীর ভালো থাকে, তাহলে পরের বছর আমি গণেশজিকে আরও বড় করে আনবো। দেখা যাক কতটুকু করতে পারি, এটা ইচ্ছা, মনের ইচ্ছা যে পরের বছর, এই বছর কিছু করতে পারিনি সেইভাবে, মোদকও বানাই, আমি মোদকও বানাতে পারিনি। পরের বছর ইচ্ছা আছে পুরো সম্পূর্ণ আমি ধুমধাম করে গণেশজিকে আনবো। এবার জানি না, পুরোটাই আমার ঠাকুরের উপরে নির্ভর যে সে কীভাবে আমার বাড়িতে আসবে। আর এই প্রত্যেক বছরই আমি 2-3 দিন, মানে 3-4 দিন আমার বাড়িতে গণেশজি থাকে, এবার আমি 2 দিনের বেশি রাখতেও পারিনি, তাই জন্য মনটা ভীষণই খারাপ। মানে সবই করছি কিন্তু তাও যেন মনে একটা খচকা লাগছে যে কেন করতে পারলাম না, আমার শরীরটা খারাপ হয়ে গেল মাঝখান থেকে। তারপর দেখো এটা তোমাদেরকে পুরো শেয়ার করছি যে কেমন লাগছে গণেশজির জায়গাটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যদি কিছু ভুল ত্রুটি থাকে বা কিছু হয়তো আমি করতে পারিনি সেটা একটু কমেন্টে জানিও, তাহলে আমার জানার থাকবে, আমি পরের বছর সেটা করতে পারবো। দেখো দুব্বর মালা ছাড়া তো গণেশ পুজো হয়ই না, দুব্ব আর হলুদ ফুলের মালা ছাড়া। তো দুব্বর মালা কিন্তু পরানো হয়েছে, 2টো পরানো হয়েছে, একটা নিচে আছে আর একটা উপরে আছে, আর হলুদ ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে। আর আমার বাড়ির যে ছবিটা আছে সেটাকে কিন্তু লাল ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তারপর সন্ধ্যাবেলা দেখো সব বন্ধুরা চলে এসছে, আর তোমরা তো এদেরকে চেনোই, অনেক ভিডিওতে আমার আছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো।